ভাবুন তো একদিন হঠাৎ আপনার হাতে চলে এলো কোটি টাকার একটি মোটোজিপি বাইক। প্রথম চিন্তা কি হবে? আজ তো রেসার হয়ে গেলাম। কিন্তু সত্যটা হলো আপনি হয়তো বাইকটা স্টার্টই করতে পারবেন না, কারণ মোটোজিপি বাইকে সাধারণ মোটরসাইকেলের মতো কোনো সেলফ স্টার্ট বাটন বা কিক স্টার্ট নেই। এটি চালু করতে লাগে একটি বিশেষ রোলার স্টার্টার, যা পেছনের চাকা ঘুরিয়ে ইঞ্জিনকে জীবিত করে। আর ধরে নিলাম কোনোভাবে বাইকটা স্টার্ট করেও ফেললেন, তাহলে কি এবার রাস্তায় নামতে পারবেন? সম্ভবত না, কারণ মোটোজিপি বাইকের টায়ারগুলো সাধারণ রাস্তার জন্য তৈরি নয়। এগুলো কাজ করে অত্যন্ত উচ্চ গতিতে এবং নির্দিষ্ট তাপমাত্রায়। কম গতিতে চালালে টায়ার ঠিকমতো গ্রিপ পায় না, ফলে সামান্য ভুলেও বাইক পিছলে যেতে পারে। শুধু তাই নয়, এই বাইকের শক্তি, ব্রেকিং এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই আক্রমণাত্মক যে একজন সাধারণ রাইডারের পক্ষে কয়েক সেকেন্ডের বেশি এটাকে সামলানোই কঠিন। এই কারণেই মোটোজিপি বাইক কোনো সাধারণ মোটরসাইকেল নয়। এটা আসলে দুই চাকার উপর তৈরি একটি রেসিং মেশিন, যেটাকে নিয়ন্ত্রণ করতে লাগে বছরের পর বছর প্রশিক্ষণ, অসাধারণ ফিটনেস এবং দুর্দান্ত দক্ষতা। তাই পরের বার যখন টিভিতে মোটোজিপি রেসারদের ঘন্টায় 350 কিলোমিটার গতিতে ছুটতে দেখবেন, মনে রাখবেন ওরা শুধু বাইক চালাচ্ছে না, বরং এমন একটি মেশিনকে নিয়ন্ত্রণ করছে যেটা চালানো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব।